সো এখন আমরা প্রবেশ করছি জাতির পিতা বঙ্গবন্ধু। 2004 সালে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি এমনটিই জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। 16 জুলাই বুধবার দিবাগত রাত 3টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে এ বিষয়টি জানান তিনি। পোস্টে মুন্না লেখেন 2004 সালের জানুয়ারি মাসের 27 তারিখ গভীর রাতে জনাব তারেক রহমান মরহুম শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন। টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউসে যান বিশ্রাম নেওয়ার জন্য। ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়ে তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উল্টো দিকে চলা শুরু করল। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ গাড়িবহরের সঙ্গে থাকা অন্যান্য নেতারা হকচকিয়ে যান। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেন না কোথায় যাচ্ছেন তারা। প্রশ্নের জবাবে তারেক রহমান শুধু মুচকি হেসে বলেছিলেন, আমরা এক জায়গায় যাচ্ছি, ব্যাস এতটুকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামে শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেন্সের অবসান ঘটিয়ে সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ডেকে তুলে সঙ্গে থাকা নেতাকর্মীদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করলেন তিনি। পোস্টে তিনি আরও লিখেন, বাংলাদেশের কদর্য আর কাদা ছোড়াছুড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টি সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হয়েছিল তারেক রহমানের হাত ধরে। রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি, কারণ তখন ওই ঘটনাটি ছিল টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান তখন তার সঙ্গে কোনো মিডিয়া কর্মীও ছিল না বলে জানান মোনায়েম মুন্না, কারণ তারেক রহমান প্রচার চাননি, এমনকি তিনি এই ঘটনা নিয়ে কোনো রাজনীতিও করতে চাননি। আব্দুল মোনায়েম মুন্নার এই পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তারেক রহমানকে এ কাজের জন্য ব্যাপক প্রশংসা করছেন, আবার অনেকে দিচ্ছেন বিস্তারিত তথ্য। শিকদার আল জিন্নাহ নামের এক ব্যক্তি জানান, আনোয়ার আল দিন, ফরিদ আলম, সালেহ শিবলি সহ 23 জন সাংবাদিক সেদিন তারেক রহমানের সঙ্গে ছিলেন, কিন্তু তারেক রহমান এর প্রচারণা করে রাজনীতি করতে চাননি কখনো। তিনি শুধু মানুষকে সম্মান জানাতে চেয়েছিলেন। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।